Some modalities in homeopathy part 2 হোমিওপ্যাথির কিছু হ্রাসবৃদ্ধি। In homeopathy, aggravation and amelioration characteristics are very important for selection of right remedy. Of course, other symptoms should be correlated. অর্থাৎ হোমিওপ্যাথিতে কোনো ঔষধ নির্বাচনের জন্য লক্ষণের হ্রাসবৃদ্ধি খুব গুরুত্বপূর্ণ। অবশ্য অন্যান্য চারিত্রিক লক্ষণাবলীও সমান গুরুত্বপূর্ণ। পার্ট 2 অ্যাগ্রাভেট রাইডিং ইন কার, ককুলাস, নাক্স মাস্কাটা, পেট্রোলিয়াম, স্যানিকুলা, লাইসিন। রিলিফড রাইডিং ইন কার, নাইট্রিক অ্যাসিড, রেফারেন্স অ্যালেন্সকি নোট। গাড়িতে চড়লে বৃদ্ধি ককুলাস, নাক্স মাস্কাটা, লাইসিন এবং পেট্রোলিয়াম স্যানিকুলা এগুলোতে আছে। আর গাড়িতে চড়লে সমস্যার হ্রাস যদি হয় তাহলে নাইট্রিক অ্যাসিড। ভেরি সেন্সিটিভ টু র্যাটেল অফ ওয়াগনস ওভার পেভড স্ট্রিটস, নাইট্রিক অ্যাসিড, রেফারেন্স অ্যালেন্সকি নোট। And in the same symptom, coffea, cruda and nux, reference Borix Materia Medica, page number 470. পাকা রাস্তার ওপর দিয়ে গাড়ির শব্দে অস্বস্তিতে অ্যালেন্সকি নোট অনুযায়ী নাইট্রিক অ্যাসিড, আর বোরিকের মেটেরিয়া মেডিকা অনুযায়ী কফিয়া, ক্রুডা অ্যান্ড নাক্স। পেইন অ্যাগ্রাভেট হোয়েন থিঙ্কিং অফ ইট, ক্যালকেরিয়া ফস, হেলোনিয়াস, oxalic acid and baryta carb also. Pain relieved when thinking of it, camphor. Aggravate thinking of his ailments, gelsemium and medurinum, reference Allen's note. ব্যথার কথা চিন্তা করলে ব্যথা বাড়ে, ক্যালকেরিয়া ফস, হেলোনিয়াস, অক্সালিক অ্যাসিড। আর ব্যথার কথা চিন্তা করলে ব্যথা কমে, ক্যাম্ফার, হেলিবোরাস। মেডোরিনাম এবং জেলসিয়ামের ক্ষেত্রে সমস্যার কথা চিন্তা করলে রোগ বেড়ে যায়। কনসোলেশন অ্যাগ্রাভেশন, নেট্রামিউর, লিলিয়াম টিক অ্যান্ড অলসো ইগনেশিয়া, সিপিয়া, সাইলেশিয়া, হেলিবোরাস, নাইজার। কনসোলেশন রিলিফস পালসেটিলা, রেফারেন্স অ্যালেন্সকি নোট। সান্ত্বনায় উপশম পালসেটিলা আর সান্ত্বনায় বৃদ্ধি নেট্রামিউল, লিলিয়াম টিক এবং সাথে ইগনেশিয়া, সিপিয়া, সাইলেশিয়া, হেলিবোরাসও আছে। হেডেক টেম্পোরারিলি রিলিভড বাই কোল্ড বাথিং, আর্সেনিক অ্যালবাম, স্পাইজেলিয়া, অ্যালেন্সকি নোট রেফারেন্স। মাথা ব্যথার সাময়িক উপশম ঠান্ডা জলে, আর্সেনিক অ্যালবাম, স্পাইজেলিয়া। Symptoms generally aggravate 1 to 2 p.m. and 12 to 2 a.m. arsenic album. Generally aggravate 3 to 4 a.m. calicarb. Asthma 2 to 4 a.m. calicarb. Aggravation 3 to 4 a.m. calibicromicum. Before dawn aggravate natrum sal. Fever chill aggravate 7 to 9 a.m. Eupatorium perfoliatum. Aggravate 10 to 11 a.m. symptoms, Netramur. Symptoms aggravate 11 a.m. sulfur, Netram carb. Hunger aggravate 11 to 12 a.m. like sulfur, zincum metallicum also. Aggravate 12 to 1 p.m. arsenic album. Aggravate 3 p.m. Apis, Thuja, belladonna. Aggravate 4 to 8 p.m. Lycopodium, Heliboras niger. 4 to 9 p.m. aggravation, Colocynth, Macphos. Evening or twilight aggravation, Pulsatilla. Fever paroxysm at 11 a.m. or 11 p.m. Cactus grandifolia. These are from Allen's keynote reference, Nash, Farrington,
মেটিনিয়া মেডিকা। Aggravate immediately after midnight, ferrum metallicum. আর aggravate morning aggravation, allopodonatrem sal bryonia. তাহলে 1টা থেকে 2টো PM এবং 12টা থেকে 2টো AM এ অ্যাগ্রাভেশন আর্সেনিক অ্যালবাম, 3টে থেকে 4টে যদি বৃদ্ধি হয় ভোরবেলা ক্যালিকার্প, অ্যাজমা হাঁপানি যদি 2টো থেকে 4টে বৃদ্ধি হয় ক্যালিকার্প, এটা ন্যাশ বলছেন পেজ নাম্বার 127। অ্যাগ্রাভেট 3টে থেকে 4টে AM যদি হয় ক্যালিবাইক্রমিকাম ফ্যারিংটনের পেজ নাম্বার 727 পাতায় আছে। বিফোর ডন ভোরের আগে যদি হয় নেট্রাম সাল। ফিভার অর্থাৎ জ্বরের বৃদ্ধি যদি সকাল 7টা থেকে 9টার মধ্যে হয় ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম, ন্যাশ বলছেন পেজ নাম্বার 414। 10টা থেকে 11টার মধ্যে অ্যাগ্রাভেশন নেট্রামিউর, 11টার সময় সালফার নেট্রামকার। জিঙ্কাম মেটালিকামের খিদে 11টা থেকে 12টার মধ্যে সালফারের মতোই খুব বাড়ে। 12টা থেকে 1টা PM আর্সেনিক অ্যালবাম, 3টের সময় বিকেল বৃদ্ধি এপিস থুজা বেলেডোনা, 4টে থেকে 8টায় লাইকোপোডিয়াম হেলিবোরাস নাইজার, আর 4টে থেকে 9টায় কলোসিন্থ ম্যাকফস। সন্ধ্যাবেলায় পালসের বৃদ্ধি হয়। জ্বর সকাল 11টা বা রাত্রি 11টায় যদি আসে ক্যাকটাস গ্র্যান্ডিফোলিয়া ভালো লক্ষণ। আর ইমিডিয়েটলি আফটার মিডনাইট, এটা আমি নিজেও দেখেছি অনেকবার, যে ফেরাম মেটালিকামের ক্ষেত্রে রাত্রে খাওয়া দাওয়ার পরে কিছুই নেই, সব কিছু ঠিকঠাক আছে, হঠাৎ 12টার পরে কোনো নৌশিয়াও ছিল না, মানে বমি ভাব নেই কিন্তু বমি হয়ে গেল। ইমিডিয়েটলি আফটার মিডনাইট অ্যাগ্রাভেশন ফেরাম মেটালিকাম। ধন্যবাদ।